যেখানে ভালো করে থাকার কোনো পরিবেশ নেই, আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, যেখানে সব ধরনের চিকিৎসা সরঞ্জামাদি থাকবে, সব ধরনের টেস্টের ব্যবস্থা থাকবে। আমরা যে হসপিটালটা দেখতেছি এটা হলো 50 শয্যার উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স, উলিপুরের একমাত্র সরকারি হসপিটাল। উলিপুরের প্রায় 4 লাখ বা 4.5 লাখ মানুষের জন্য এই একটি মাত্র সরকারি হসপিটালে মাত্র 4 জন ডাক্তার আছে। প্রত্যেক 50,000 মানুষের জন্য শুধুমাত্র একজন ডাক্তার। আমরা ভিতরে যে ইনফ্রাস্ট্রাকচার দেখেছি যে এখানে ভালো করে থাকার কোনো পরিবেশ নেই, আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো থাকার দরকার, টেস্টের সুযোগ সুবিধা, এগুলো কোনোটাই সেরকম নেই, সবগুলোর অপ্রতুলতা আছে। আমরা যে সমৃদ্ধ উলিপুরের স্বপ্ন দেখি, একটা 5-0 প্রকল্পের উলিপুর, এই উলিপুরটি হলো এমন একটা উলিপুর যেখানে একজন মানুষ থাকবে না যে মানুষটি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। উলিপুর হসপিটালে আসবে, এখান থেকে কুড়িগ্রামে যাবে, রংপুরে যাবে, ঢাকায় যাবে। তার মানে হলো যে প্রত্যেক মানুষ তার প্রপার যে ধরনের ট্রিটমেন্ট দরকার সে ধরনের ট্রিটমেন্ট পাবে। এই উলিপুর অঞ্চল যেহেতু অনেকগুলো চর অঞ্চল আছে, যেহেতু অনেক বেশি মানুষের বসবাস এখানে, আমি ব্যক্তিগতভাবে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরু করেছি উলিপুরের প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে, এবং চর অঞ্চলের মানুষগুলোর জন্য আমরা অ্যাম্বুলেন্স বোট সার্ভিস চালু করেছি। এই হসপিটালটাকে যদি আমরা 100 শয্যার আধুনিক একটা হসপিটালে পরিণত করতে পারি, যেখানে সব ধরনের চিকিৎসা সরঞ্জামাদি থাকবে, সব ধরনের টেস্টের ব্যবস্থা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ স্পেশালিস্ট ডাক্তার থাকবে, তাহলে আমরা উলিপুরের প্রত্যেকটা মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো। সো আমরা যে সমৃদ্ধ উলিপুরের স্বপ্ন দেখি, এই সমৃদ্ধ উলিপুরে আমরা চাই এই হসপিটাল সংস্কার, একটা পূর্ণাঙ্গ ভালো 100 শয্যার হসপিটাল, এবং এই নিশ্চয়তা যেন উলিপুরের প্রত্যেকটা মানুষ তারা যেন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবাটি পায়। সালেহি ভাইয়ের সালাম নিন, দাড়ি পাল্লায় ভোট দিন, ইনসাফের মার্কা, দাড়ি পাল্লা মার্কা।